শ্রেয়া নিজের পছন্দে বিয়ে করেছিল। শ্রেয়ার স্বামী পেশায় একজন ব্যবসায়ী। তো বিয়ের পরে বেশ কিছু বছর স্বামীর সাথে সংসার করছিল খুব সুখে শান্তিতে। বাপের বাড়িতে আসা হয়নি। একদিন হঠাৎ শ্রেয়ার ভাই অসুস্থ হয় গুরুতর ভাবে। শ্রেয়ার বাড়ি থেকে শ্রেয়ার মা খবর পাঠায় যে একবার শ্রেয়াকে দেখতে চায় তার ভাই। শ্রেয়ার স্বামী শ্রেয়াকে নিয়ে আসে, কিন্তু দুঃখ কোথায় জানেন? শ্রেয়ার স্বামী প্রচন্ড লোভী ছিল। শ্রেয়াকে বিয়ে করেছিল, শ্রেয়ার বাবার অনেক সম্পত্তি আছে, তাকে কেউ বলেছে সেই সম্পত্তির ভাগ নেবে বলে। শ্রেয়া নিজেও জানতো না এই কথাটা। শ্রেয়া যেদিন প্রথম বাপের বাড়িতে আসে, সেদিন শ্রেয়ার স্বামী শ্রেয়াকে বুঝিয়ে পাঠায়, সবাই যখন গল্প করবে তখন সবার মাঝখানে বলবে, আমায় একটা খাট দেবে মা, দামি। আমায় একটা আলমারি দেবে মা, দামি। শ্রেয়া চুপ করে কথাগুলো শুনলো, কোনো উত্তর দেয়নি। শ্রেয়ার স্বামী জিজ্ঞাসা করলো, কি হলো, কোনো উত্তর দিলে না যে? শ্রেয়া তখন হাসতে হাসতে বলল, দেখা যাবে ক্ষণ, সময় হলে। যথারীতি বাপের বাড়িতে আসলো। বহু দিন পরে যেহেতু মেয়ে বাপের বাড়িতে আসছে, খুব খুশি। সন্তান কোলে নিয়েই মেয়ে বাপের বাড়িতে আসছে, এক ফুটফুটে পুত্র সন্তান। শ্রেয়ার গায়ের রং চাপা হলেও সন্তানটি ছিল ফুটফুটে অ্যাংলোদের মতো সাদা। মা বেজায় খুশি, ভাই বোনেরা বেজায় খুশি পুত্র সন্তান দেখে। কিন্তু শ্রেয়াদের বাড়িতে মেয়েকেই বেশি সম্মান দিত, কেন কন্যা সন্তান তারা ভীষণ পছন্দ করত। কিন্তু নাতি তো নাতিই হয় আর নাতনি তো নাতনিই হয়, তাদের আলাদাই একটা আনন্দ, তাই না? মাসি হয়েছে, মামা হয়েছে, দিদা হয়েছে, মামা বাড়ির এই আনন্দগুলোই বা যায় কোথায়? তো যাই হোক, বাচ্চাটি খুব আনন্দ পেল মামা বাড়িতে। আদর যত্ন করে সবাই কোলে তুলে নিল বরণ করে বাচ্চাটিকে। ইতিমধ্যে দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেল বেলা বেশ জমিয়ে আড্ডা। বিকেল বেলা স্বামী আসলো। স্বামী আসার পরে গুনগুন খুনসুটি মুখে আস্তে করে জিজ্ঞেস করলো, কি গো, বলেছিলে যেটা শিখিয়েছিলাম? শ্রেয়া ইশারায় বলল, না, বলিনি। তো শ্রেয়ার স্বামী তখন আবার বলল, বলো। শ্রেয়া মাথা নেড়ে বলল, না, বলবো না, বাবা মা কষ্ট পাবে। এত নির্লজ্জ স্বামী সবার মাঝখানে হইচই করে বলে বসলো, আপনার মেয়ের তো একটা দাবি আছে, বলেনি? সেদিন মেয়েটি বড় লজ্জা পেয়েছিল। আর মেয়েটির মা জানে তার মেয়ে বড় চুপচাপ, কখনো কিছু লাগলেও দাবি করে না। তো জামাইকে জিজ্ঞাসা করেছিল, কি চেয়েছে মেয়ে? না, আপনার মেয়ে চেয়েছে আমায় একটা সোনার আংটি দেওয়া হোক, আর ওকে একটা খাট আর আলমারি দেওয়া হোক। সেদিন বাড়ি শুদ্ধ সবাই চুপ হয়ে গেছিল কথাটা শুনে। মেয়েটি সাংঘাতিক অপমানিত হয়েছে স্বামীর কথায়। তাতে নির্লজ্জ স্বামীর কিছু আসে যায়নি, কেন ও তো ওইটাই চেয়েছিল। চুপচাপ হয়ে গেছে। রাত হতেই স্বামী স্বামীর ব্যবসার কাজে বেরিয়ে গেছে। সেই দিন শ্রেয়া বাপের বাড়িতেই ছিল। শ্রেয়া দুদিনের জন্য এসেছিল বাপের বাড়িতে। আড়াল করে মাকে ডেকে বলেছিল, কিছু মনে করো না মা, এ কথাগুলো আমার না। মা সঙ্গে সঙ্গে হাসতে হাসতে বলেছে, আমি জানি আমার মেয়ে এই ধরনের মেয়ে না, আমার শিক্ষা ওই রকম না যে আমার মেয়ে এইরকম শিক্ষার কথা বলবে। সেদিন পার হয়ে গেল। পরের দিন সকালবেলা যাব রব বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাবে। যথারীতি স্বামী আসলো। স্বামী এসে গাড়ি বুক করে নিয়ে চলে গেল। যাওয়ার পথে রাস্তায় বলল, তুমি বড় বোকা। স্বামীকে জিজ্ঞাসা করলো, কেন?
কি করেছি বোকামির? তুমি তো বলতে পারতে বাবা মাকে, আমাকে বলতে হলো। শ্রেয়া বাধ্যগত স্বামীর উপরে মুখ খুলে বলল, তুমি তো ব্যবসায়ী, তোমার তো অনেক টাকা, তাহলে তুমি নিজের পয়সায় কেন এগুলো করে নিচ্ছ না? একটা মেয়ের বাবাকে কেন চাপ দিচ্ছ? আর তোমার ঘরে যদি মেয়ে হতো, তাহলে তুমি কি এইভাবে মেনে নিতে পারতে তোমার জামাইয়ের কাছ থেকে? এই কথা শুনে জামাই খুব রাগ হয়েছিল, তখন কিছু বলেনি। এইভাবে একদিন 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 করে যাচ্ছে, আর ওদের মধ্যে ছোট 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 কথা নিয়ে বিবাদ বেঁধেই চলেছে, চরম অশান্তি। বেশ কিছু বছর যাওয়ার পরে শ্রেয়ার সাথে আর শ্রেয়ার স্বামীর পট খায় না। পান থেকে চুন খসলেই শ্রেয়ার দোষটাই আগে দেখতে পায় ওর স্বামী। এইভাবে আস্তে আস্তে আর যন্ত্রণা সহ্য করতে না পেরে শ্রেয়া এক মেয়ে আর এক ছেলে বড় হয়ে গিয়ে আর জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে বাপের বাড়িতে চলে আসে। কিন্তু বাপের বাড়িতে এসেও বাপের বাড়িতে থাকেনি। বাবা মাকে বলেছিল, তোমাদের কাছে থাকবো না, তাহলে তোমরাও জ্বালা যন্ত্রণা ভোগ করবে। মেয়েটি আলাদা একটা বাড়ি নিয়েছিল। মেয়েটি যেহেতু একটা আলাদা বাড়ি নিয়েছিল, তার জন্য তার স্বামীর বক্তব্য সে নাকি অন্য কোথাও অ্যাফেয়ার আছে। এই বদনামও মাথায় নিয়ে মেয়েটি এক ছেলে এক মেয়েকে দিব্যি বড় করেছে কোনো রকমে কাজকর্ম করে। তো এইরকমই না কিছু কিছু মানুষের জীবনে যায়। বহু মেয়ে আছে আজকের সমাজে, যে কিছু কিছু ঘটনা বাবা মাকে বলতে চায় না, বাধ্যগত মুখ বন্ধ করে রাখে। কিন্তু কিছু নির্লজ্জ স্বামী আছে যারা নাকি কোনো মতেই মেয়েগুলোকে মেনে নিতে পারে না, প্রতি মুহূর্তে আঘাত করতে থাকে, আর মেয়েগুলো জ্বালা যন্ত্রণা ভোগ করে কখনো কেউ সুসাইড করে, কখনো বা স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে আসে, কখনো বা আলাদা থাকার চেষ্টা করে। তবু আমি বলবো, আলাদা থাকবেন কিন্তু সুসাইড করবেন না। দুমুঠো ভাত খাওয়ার জন্য যেমন কাজ পাবেন, ভদ্রস্থ কাজ, তেমন কাজ করবেন। তবু এই নির্লজ্জ স্বামীগুলোর সঙ্গে সংসার করবেন না। কথাগুলো ভালো লাগলে একটি লাইক আশা করব। হাসিতে থাকুন, খুশিতে থাকুন। কলমে শ্রেয়া, কণ্ঠে জয়া দে।